আত্মহত্যারা কাশফিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ বাবা মায়ের। অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়ের শোকে পাগল পরিবারটি। পুলিশ বলছে মামলা দায়েরের পর তারা আসামিদের ধরতে অভিযান চালাচ্ছেন। ঘটনার পর মূল আসামি সজীব ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। প্রতিদিন আদরের মেয়ে কাশফিয়ার ছবি মোবাইলে দেখছেন আর বিলাপ করছেন মা। মেয়েটিকে হারিয়ে বাকরুদ্ধ পরিবারটি। কাশফিয়ার এভাবে চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না তারা। হাসি খুশি মেয়েটি আত্মহত্যা করার মতো না, পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন পরিবার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তাদের অভিযোগ, প্রতিবেশী সজীব নামে এক ছেলের সাথে কাশফিয়ার বন্ধুত্বের সম্পর্ক ছিল। সম্পর্ক ভেঙে যাওয়ায় সজীব ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের হুমকি দিত কাশফিয়াকে। এ নিয়ে সম্প্রতি সজীবের সাথে তাদের পরিবারের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। 19 জুন বাসায় এসে দেখে তার মেয়ের নিথর দেহ ফ্যানের সাথে ঝুলে আছে। আমার মেয়ে ভয়ে আত্মহত্যা করছে না তারা মাইরা ঝুলে গেছে, এটা তো আমি জানি না। আমি তো আমার মেয়ের মৃত্যু দেখছি। আমি যদি আমার মেয়ের মুখের একটা জবান পাইতাম তো না, আমি বুঝতাম যে আমার মেয়ে কি ইচ্ছা করে আমার মেয়ে তো বলতো। এটার তদন্ত করবে সরকার, আইনের মাধ্যমে তদন্ত হইব। মেয়েরে তারা মারছে না, আমার মেয়ে আত্মহত্যা করছে। আমি দেশের জনগণের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে আমি বিচার চাই। ঘটনার পর সজীবকে প্রধান আসামি করে মামলা করেন পরিবার। পুলিশ বলছে তারা আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছেন। আপনারা জানেন এই ঘটনার পরপরই কাশফিয়ার মা বাদী একটা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আমাদের যে তদন্তকারী কর্মকর্তা এবং টিম কোতোয়ালি কাজ করে একজনকে অলরেডি গ্রেপ্তার করেছে। বাকি যে আসামি পলাতক রয়েছে তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। দ্রুত সব আসামিদের গ্রেপ্তার করে শাস্তির দাবি কাশফিয়ার পরিবারের। NTV নিউজ ডেস্ক। কি ধরনের আকাম করেছে জানো? সারা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে গেছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেকই বেশি না মায়া মহব্বত। যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো, দুইখান করবো না। তোরে তিনটা আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছ? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই। তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।